সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন আর মানুষের জানার জন্য বিভিন্ন জ্ঞানের মাধ্যম দিয়েছেন। পৃথিবীতে যে জ্ঞানগুলো রয়েছে, এই জ্ঞানগুলো অর্জনের একটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই মানুষ অর্জন করতে পারে। পৃথিবীর বুকে যত জ্ঞান আছে, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই মানুষ অর্জন করতে পারে। একমাত্র মানুষের এই ইহজগতিক জ্ঞানের পরিধি যেখান থেকে শেষ, ওই জায়গা থেকে আল্লাহ তাআলার ইলমে ওহীর জ্ঞানের শুরু হয়। পৃথিবীর কোনো বড় ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট কেউ বলতে পারবে না যে কবরের জগতের কি অবস্থা, এটা বলতে পারবে? হাসরের অবস্থা কি, এটা কি বলতে পারবে? কোনো বিজ্ঞানীর এই ক্ষমতা নাই, কোনো ডাক্তারের এই ক্ষমতা নাই, কোনো ইঞ্জিনিয়ারের এই ক্ষমতা নাই। পৃথিবীর যত বড় থেকে বড় মনীষী রয়েছে, যত বড় থেকে বড় জ্ঞানী রয়েছে, সবাই পৃথিবীর বুকে যে জিনিসগুলো রয়েছে এগুলোকে রিসার্চ করে, গবেষণা করে তারা ওই জিনিস সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছে। মানুষ চাঁদে যাচ্ছে, চাঁদে গিয়ে বাস্তব নমুনা দেখে মানুষকে চাঁদ সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছে। সূর্য সম্পর্কে মানুষ দেখে দেখে কিছুটা ধারণা দিচ্ছে। কিন্তু যেই জিনিস দেখা যায় না, যেটা আমাদের থেকে অদৃশ্য, এই বিষয়টি দুনিয়ার কোনো বিজ্ঞানীর বা কোনো জ্ঞানী গুণী কোনো মনীষীর কোনো জ্ঞান আছে নাই। তাহলে এই জ্ঞানের নাম হচ্ছে ইলমে ওহী। জাগতিক বিদ্যার যেখান থেকে শেষ, ইলমে ওহীর বিদ্যার ওই জায়গা থেকে সূচনা হয়। কেন? কারণ পৃথিবীর মানুষের জ্ঞানের শেষ আছে, কিন্তু আল্লাহর জ্ঞানের কি শেষ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আদি, তিনি হচ্ছেন কদিম, তিনি অনাদি অনন্ত, অসীম। তিনি অসীম, তিনি সসীম নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে ইলমে ওহী, এই ইলমে ওহী যে দুনিয়াতে এসেছেন, কি কি পদ্ধতিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ইলমে ওহীর চিনার আগে এই বিষয়টা জানা দরকার যে ওহী কি জিনিস। ওহী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ওহীয়ে মাতলুব, যেটাকে নিয়মিত তেলাওয়াত করা হয়, যেটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানে তেলাওয়াত করে করে শোনাতেন। রাসূল ও জিবরাইলকে শোনাতেন। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের উম্মতগণ যারা আছে, হাফেজ কোরআন হোক অথবা হাফেজ কোরআন না হোক, তারাও কিন্তু একই এই যে কোরআন নিয়মিত তেলাওয়াত করে একজন আরেকজনকে শোনায়। এই যে নিয়মিত তেলাওয়াত করা, এটাকে বলা হয় ওহীয়ে মাতলুব, যেটা নিয়মিত পঠিত হয়, যেটা নিয়মিত পাঠ করা হয়, এটার নাম হচ্ছে কোরআন। আরেকটা ওহী হচ্ছে ওহীয়ে গায়রে মাতলুব, যেটা নিয়মিত তেলাওয়াত করা হয় না, নিয়মিত পাঠ করা হয় না, কিন্তু এটাও ওহী। সেটা হচ্ছে রাসূলের হাদিস। রাসূলের হাদিস তো নিয়মিত তেলাওয়াত করা হয় না, পাঠ করা হয় না, কিন্তু এটাও রাসূলের হাদিস। এই হাদিসগুলো রাসূলের ইলমে ওহী, ইলমে ওহীর গায়রে মাতলুব। সুতরাং এই ইলমে ওহী আবার দুই প্রকার, একটা হচ্ছে ওহীয়ে জলি, একটা হচ্ছে ওহীয়ে খাফি। এইভাবে ওহীর বিভিন্ন স্তর রয়েছে। তো ইলমে ওহীউন শব্দের অর্থ হচ্ছে ইশারা করা, ইঙ্গিত করা, গোপনে জানানো। ইলমে ওহীর অনেকগুলো অর্থ রয়েছে, কিন্তু আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পদ্ধতি কয়টা ছিল ও কি কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক বর্ণনায় বলেন যে আমার কাছে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুয়া সালিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে পদ্ধতিতে ওহী আসে সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন কি মানুষ জেগে জেগে দেখে নাকি ঘুমন্ত অবস্থায় দেখে? কি বলেন? ঘুমন্ত অবস্থায়। এই স্বপ্ন সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। কত ভাগের এক ভাগ? নবীদের স্বপ্ন সত্যি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, তুমি তোমার
সিদ্ধান্ত নিলেন আমার প্রিয় বস্তু হচ্ছে ইসমাঈল, সুতরাং আল্লাহ তাআলা রাস্তায় তাকে জবাই করে দিলেন। কেন? তিনি তো এটা বুঝতে পারতেন যে আল্লাহ তাআলা যদি স্বপ্নে বলেছেন তাহলে এটার অন্য কোনো ব্যাখ্যাও হতে পারে, তো না, নবীদেরকে আল্লাহ যা স্বপ্নে দেখান এটাই সত্য। নবীদের স্বপ্নের মধ্যে কোনো কাল্পনিকতা নেই, নবীদের স্বপ্নের মধ্যে কোনো অবাস্তব কিছু হয় না, শয়তান সেখানে দখল করতে পারে না। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন আমার উম্মতের স্বপ্ন 3 প্রকার। বলেন স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন আমরা দেখি না, এই স্বপ্নর বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না। স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে আযগাস আহলাম, ক্বালু আযগাস আহলাম ওয়া মা নাহনু বিতা'ওয়িল আহলাম বিআলিমিন। আযগাস আহলাম বলা হয় মানুষ যে সারাদিন যা কল্পনা করে, আমরা কল্পনা করি না, যারা ব্যবসা করে দেখবেন ঘুমের মধ্যে ব্যবসার হিসাব করে, যারা লেখাপড়া করে স্টুডেন্ট ঘুমের মধ্যেও লেখাপড়া করে, যে যেই কাজ করে ঘুমের মধ্যে দেখবেন বের করে তার মধ্যে সেই কথাগুলো বের করে। এই যে মানুষের কল্পনা প্রসূত যা মানুষ যা মানে বাস্তবে করে সেটাই রাতের বেলা দেখে, এটাকে বলা হয় আযগাস আহলাম। আরেকটা হচ্ছে মানুষ যখন ঘুমায় খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখে মানুষ বড় চিন্তিত হয়ে যায়। মানুষ দেখা যায় ঘুমের মধ্যে দৌড়াচ্ছে, হয়তো পিছনে তাকে কেউ তাড়া করছে, অথবা কোনো সাপ তাকে আক্রমণ করছে, দেখেন এরকম। এইগুলোর একটা ব্যাখ্যা আছে, এক এক স্বপ্নের অবস্থা বেঁধে এক একটা ব্যাখ্যা হয়। তো আল্লাহ হাবিব বলেন এইরকম যেই স্বপ্নগুলো মানুষকে চিন্তিত করে ফেলে, যে স্বপ্নগুলো মানুষকে পরেশান করে ফেলে, এই স্বপ্নগুলোকে বলা হয় তাহজিনুম মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে পরেশান করার জন্য এই স্বপ্নগুলো। তার মানে 2য় প্রকারের স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে মানুষকে দেখানো হয়, মানুষ যেন পরেশান হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। 3 নম্বর বুশরা মিনাল্লাহ, মানুষ যখন ঘুমায় বিভিন্ন জিনিসের সুসংবাদ পায়, বিভিন্ন ভালো ভালো স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখার পরে মানুষ বড় আনন্দিত হয়, দিলটা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষকে ভবিষ্যতের সুসংবাদ দেন স্বপ্নের মধ্যে, এটাকে বলা হয় বুশরা মিনাল্লাহ। তার মানে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ রয়েছে। তার মানে এখন আমরা জেনে গেলাম স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে আযগাস আহলাম, মানুষের কল্পনা প্রসূত স্বপ্ন, আর একটা হচ্ছে তাহজিনুম মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষকে পরেশান করার জন্য কিছু স্বপ্ন দেখানো হয়। আরেকটা হচ্ছে মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা কিছু ভালো ভালো স্বপ্ন দেখান। এই স্বপ্নগুলো মানুষ যখন দেখবে, মানুষের করণীয় কি? ঘুমের মধ্যে মানুষের করণীয় হচ্ছে মানুষ যদি বাম কাঁধে শুয়ে থাকে তাহলে ডান কাঁধে শুবে, শোয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থু 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 3 বার থুতু ফেলবে। ঘরের মধ্যে থুতু ফেলানোর উদ্দেশ্য না, শুধু থুতু ফেলার মতো আওয়াজ করবে। আর এই স্বপ্নের মধ্যে যদি কোনো অকল্যাণ থেকে থাকে, কোনো অনিষ্ট থেকে থাকে, যদি কোনো খারাপই থেকে থাকে, আল্লাহ তাআলা এই আমল করার কারণে, আউযু বিল্লাহ বলার কারণে এবং থুতু নিক্ষেপ করার কারণে ওই স্বপ্নের সকল অকল্যাণ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে স্বপ্নের থেকে অকল্যাণ যেগুলো রয়েছে এখান থেকে বাঁচার পদ্ধতি আমরা জেনে গেলাম। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোন কোন পদ্ধতিতে ওহী নাযিল করেছেন, তার মধ্যে থেকে প্রথম পদ্ধতি ছিল যে রুয়ায়ে সালিহা, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের কাছে ওহী পাঠিয়েছেন। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে কখনো কখনো আহইয়ানান ইয়াতাবাত্তালিল মালাক, ফেরেশতা আমার কাছে মানুষের আকৃতি নিয়ে আগমন করত। ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আগমন করতেন। কখনো কখনো ফেরেশতা নাফাতু ফির রূহ, ফেরেশতা আমার অন্তরের মধ্যে ইলমি ওহী ঢেলে দিতেন, আর এটা আমি অনুভব করতাম, আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দিতেন। আবার আল্লাহ রাসূল বলেন কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ডাইরেক্ট কথা বলতেন। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওরাই হিজাবিন আও ইউরসিলা
তিনি বললেন, আমি দেখতে চাই আপনি কিভাবে মৃত মানুষকে জীবিত করবেন, মৃত মানুষকে কিভাবে জীবিত করবেন। আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলেছেন। এটা ওহীর একটা মাধ্যম। কখনো কখনো আল্লাহ তাআলা ডাইরেক্টলি ওহী দেন, আবার কখনো কখনো মিন ওয়ারাই হিজাব, পর্দার পিছন থেকে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে লুকা করে দেন, ফেলে দেন। কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকৃতি নিয়ে 600 ডানা নিয়ে উড়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন এবং ইলমে ওহী তার কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাথমিকভাবে ইলমে ওহীর সূচনা লগ্নে কিছুদিন পরে প্রায় 2.5 থেকে 3 বছর ওহীর ধারাবাহিকতা বন্ধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান যে কেন এত লম্বা সময় ওহী আসা বন্ধ হয়ে গেল, জিবরাইল কেন আসতেছে না, কেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে না, আমার কি কোনো ত্রুটি হয়েছে, আমার কি কোনো ভুল হয়েছে। আল্লাহ রাসূল কখনো পাহাড়ে উঠতেন, উঠে সেখান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেন। তখন আল্লাহ রাসূল এইভাবে নিজেকে স্থির করে ফেলতেন যে কেন ওহী আসে না। ওই সময় এটাকে বলা হয় ফাতরাতুল ওহী, ওহী বিরতির সমকালীন সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই সময় পাঠিয়েছিলেন, তাকে সান্ত্বনা দেওয়া। এই কয়েকটা পদ্ধতিতে আল্লাহর কাছে ওহী আসত, আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আগমন করত। তো এই ওহীর ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন এসেছে। এই কোরআন এটা মানুষের জন্য, কার জন্য বলেন সবাই? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন গোটা বিশ্বের সকল মানুষের জন্য এই মহাগ্রন্থ কোরআন। যেহেতু গোটা বিশ্বের সকল মানুষের জন্য এই কোরআন, এই কোরআন মানুষকে সঠিক পথ দেখাবে, এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে। এটা কি বলা হয়েছে যে কোরআন শুধু মুসলমানের জন্য? হুদাল লিন-নাস, নাস মানে হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সকলের জন্য এই কোরআন। এখন এই কোরআন আমরা মুসলমানরা মনে করি শুধু আমাদের জন্য, আর বিধর্মীরা মনে করে এটা মুসলমানের জন্য, এটা আমাদের জন্য না। কিন্তু আল্লাহ বলেন হুদাল লিন-নাস, এই কোরআন গোটা বিশ্বের সকল মানুষের জন্য পথ প্রদর্শক। যদি গোটা বিশ্বের সকল মানুষগুলো এই কোরআনকে পথ প্রদর্শক হিসেবে মেনে নিত, তাহলে পৃথিবীতে আজকে এত অশান্তি, অরাজকতা সৃষ্টি হতো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় প্রশ্ন করতেন। আমাদেরকে প্রশ্ন করেন না আপনারা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে তুলে ধরেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালাম, তারা আপনাকে ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। এই যে তারা যে জিজ্ঞাসা করে, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে তুলে ধরেছেন আর ধরে আমাদের সামনে বলছেন। এখন এইরকম একটা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ বলেন নবী সাহাবায়ে কেরাম আপনাকে জিজ্ঞাসা করে, কি বলে? আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে বলেন? মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। মদ আর জুয়া সম্পর্কে আপনি তাদেরকে বলেন। কি বলবে? আল্লাহ এটা বলছেন, কুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে এটা হচ্ছে মহাপাপ। এটা কি? মহাপাপ। এই কাজটা করা কি? মহাপাপ, মহাপাপ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য অল্প কিছু উপকার আছে, মানুষের জন্য অল্প কিছু উপকার আছে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এবার আল্লাহ বলেন নবী আপনি বলেন এই যে উপকারের দিক থেকে ক্ষতির দিক
ক্ষতিটা মহা বড়, উপকারের তুলনায় ক্ষতিটা বিশাল। সুতরাং তোমরা অল্প উপকার গ্রহণ করবে নাকি বিশাল ক্ষতি সাধন করবে, এটা তোমাদের সিদ্ধান্ত। উপকার অল্প, ক্ষতি বিশাল। আল্লাহ বলেন ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, যে তার উপকার, তার পাপ বিশাল, মহাপাপ উপকারের তুলনায়। এবার এই আয়াত কখন নাযিল হয়? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কায় মানুষের ঘরে ঘরে ইসলামের আগে এবং ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তখনও মানুষের অভ্যাসগত দিক ছিল, তারা সবাই নিয়মিত মদ সেবন করত, নিয়মিত মদ পান করত। এটা তাদের অভ্যাসে পরিণত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে মদ সম্পর্কে কোনো আয়াত নাযিল হয় নাই। মদিনায় যাওয়ার পরে প্রাথমিক যুগেও মদিনার মানুষগুলো মদ সেবন করে, জুয়া খেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন খবর আসলো। কি খবর? যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পদশালী একজন সাহাবী, তিনি কিছু মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে তাদের অভ্যাস রীতিনীতি অনুযায়ী খাওয়ার পরে মদ দেওয়া হলো। মদ শেষ, সবাই মিলে পান করছে আসর করে, আসরে বসে মদ পান করছে। আর ওই অবস্থায় মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম নামাজ দাঁড়িয়ে গেছে। এখন আপনারা বলেন মদ পান করলে মাথায় পাগলামি আসে কিনা, উন্মাদন আসে কিনা? এখন সাহাবায়ে কেরাম ওই উন্মাদ আর পাগল অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করছেন। কোন সূরা? এই সূরার মধ্যে পেশ আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরার পেশ আছে। এই সূরা মাগরিবের নামাজে তেলাওয়াত শুরু করলেন। করতে গিয়ে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু আছে দুইবার, ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম একটা সাথে একটা পেশ লাগানো শুরু করলেন। এখন যখন নামাজের মধ্যে আয়াত পেশ লাগা শুরু করলো, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজে এই কাণ্ড ঘটে গেছে। আমরা এই অবস্থায় নামাজে দাঁড়িয়েছি আর সূরা কাফিরের মধ্যে তেলাওয়াতের মধ্যে পেশ লেগে গেছে। এখন আমাদের করণীয় কি? এবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আগমন করলেন আরেকটা আয়াত নিয়ে। কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ওহে ঈমানদাররা, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের পূর্ব মানে কাছে হওয়া, তোমরা নামাজের কাছেও যেও না। ওয়া আনতুম সুকারা, উম্মাদ আর মাতাল অবস্থায়। কি অবস্থায় বলেন? উম্মাদ আর মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। নামাজ পড়ো না, নামাজ আদায় করো না, এই কথা বলে নাই। সালাত আদায় করো না, এই কথা বলে নাই। বলেছেন কি নামাজের ধারে কাছেও যেও না। এখন দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর ভাইরা আছে, এই আয়াত তাদের দলিল। আল্লাহ বলেছেন নামাজের ধারে কাছেও যেও না, এই জন্য আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ে কি হবে? আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তাদের দলিল আল্লাহ বলেছেন তোমরা নামাজের ধারে কাছেও যেও না, কিন্তু পরের অংশে যে আল্লাহ বলেছেন ওয়া আনতুম সুকারা, উম্মাদ আর মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যেও না, এটা আর বলে না। তার মানে কি আংশিক বলে আর আংশিক বলে না। দ্বিতীয় নম্বর আয়াত নাযিল হয়ে গেল নামাজ অবস্থায় মদ সেবন করা হারাম। বলেন কি নামাজ অবস্থায়? এতদিন পর্যন্ত সব অবস্থায় জায়েজ ছিল, এখন আল্লাহ তার একটা সীমাবদ্ধ করে দিলেন। এখন এর মধ্যে কিছু সাহাবী তারা চিন্তা করলেন যে জিনিস নামাজ অবস্থায় হারাম, ওই জিনিস নামাজের বাহিরেও খাবো না, বাস অনেকে ছেড়ে দিলেন। আবার কিছু সাহাবী তারা
ভাবলেন আল্লাহ তাআলা যখন হারাম করেন নাই, শুধু নামাজ অবস্থায় হারাম করেছেন, নামাজ অবস্থায় খাবো না, অন্য সময় খাবো। আতা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী। আরেক দিনের ঘটনা, তিনি এরকম একজন দাওয়াতের ব্যবস্থা করলেন, সাহাবীদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সাহাবীদের খাওয়ার ব্যবস্থা করলেন। ব্যবস্থা করে খাওয়া দাওয়া শেষে ওই তাদের অভ্যাস অনুযায়ী মদের আসর বসলো। মদের আসর বসে তাদের বংশ কিরকম তাদের গৌরবময় উজ্জ্বল ছিল ওইগুলো নিয়ে তারা কবিতা আবৃত্তি করত, গজল গাইত, সঙ্গীত গাইত। তো এই সঙ্গীতের মধ্যে, কবিতার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এক আনসারীকে কটাক্ষ করে কথা বলেছেন। ওই আনসারদের মধ্যে এক যুবক উটের একটা হাড্ডি নিয়ে তার মাথায় ছুঁড়ে মেরেছে, আর মাথায় ছুঁড়ে মারার পরে মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি আক্রান্ত, মাথা ফেটে রক্ত বের হচ্ছে, বলো কি কারণ? যে মদ সেবন করে একজন আনসারীকে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে, এই জন্য তিনি রাগান্বিত হয়ে তার মাথায় উটের হাড্ডি ছুঁড়ে মেরেছে, আর যার কারণে তার মাথা ফেটে গেছে। এবার আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি শাফিয়ান, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি শাফিয়ান বায়ানান শাফিয়ান। আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ আপনি এই মদ জুয়া সম্পর্কে একটা স্পষ্ট একটা আয়াত, একটা বিধান আমাদেরকে দেন, যার মাধ্যমে বিষয়গুলো সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই শরাব, মদ, খমর, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। বলেন কার কাজ? শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, তোমরা এখান থেকে বিরত থাকো, চূড়ান্ত সিদ্ধান্ত। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমাদের উপর আল্লাহ, যাতে করে তোমরা সফল হতে পারো, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। এবার আল্লাহ তাআলা বললেন যে কেন তোমরা বিরত থাকবে, কারণটা কি? মদ খেলে কি হয়, জুয়া খেললে কি হয়, তারপরে মূর্তি পূজা করলে কি হয়, তীর নিক্ষেপ করলে কি হয়। এটা কোন তীর? এই তীর হচ্ছে মক্কায় বাইতুল্লাহর মধ্যে আরবরা তারা 7টা তীর রেখে দিত। যখন কোনো কাজে বের হতো, ওই ভাগ্য পরীক্ষার জন্য, কি পরীক্ষা বলেন? ভাগ্য পরীক্ষার জন্য তারা তীর দিয়ে লটারি করত। তীরের মধ্যে বিভিন্ন কিছু সংকেত লেখা থাকতো। এখন একটা তীর উত্তোলন করতো, করার পরে যদি এখানে লেখা থাকতো সাঈদুন, সৌভাগ্যবান, তাহলে সে ধরে নিত আমার কাজটা সফল। এখন আমাদের দেশেও দেখবেন কবুতর উড়িয়ে, বিভিন্ন জিনিস উড়িয়ে এগুলোকে কি করা হয়? শুভ অশুভ, কল্যাণ অকল্যাণের ফয়সালা করা হয় না? কোনো ভালো কাজ করার আগে কবুতর উড়িয়ে দেওয়া হয়, কোনো ভালো কাজের আগে এরকম বিভিন্ন শিরকি কাজ করা হয়। এই তীর নিক্ষেপ করা আর এটা সমপর্যায়ে যত কাজ করা হয় একই পর্যায়ের শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং রাষ্ট্রীয়ভাবে ওই কাজগুলো পরিহার করা দরকার আছে না নাই? যে কাজ রাষ্ট্রীয়ভাবে শিরকের মধ্যে লিপ্ত করে, তার মানে এটাকে দেখে গোটা জাতি দলিল মনে করে এটা গোটা জাতি ওই কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভাইরা আমার, এই জন্য কবুতর উড়িয়ে দেওয়া যে শুভ অশুভ, কল্যাণ অকল্যাণের কোনো কিছুই বয়ে আনে না। কল্যাণ অকল্যাণ কার হাতে বলেন তো সবাই? তো মক্কার লোকেরা ওই তীর উত্তোলন করতো, তীর উত্তোলন করে তারা তাদের ভাগ্য পরীক্ষা করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে তীর দিয়ে তোমাদের ভাগ্য পরীক্ষা করা, এটা ওই শিরকি কাজ, এটা করা যাবে না। এটা কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবু, তোমরা এখান থেকে বিরত থাকো, কোনো কথা নাই। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো।
এরপর আল্লাহ বলেন কেন তোমরা বিরত থাকবে, কারণটা কি? ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান চায়। কে চায়? শয়তান। ইউরিদু মানে চায়, ইউরিদু শাইতান, শয়তান চায় আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় যে তোমাদের মধ্যে পরস্পরে শত্রুতা বিদ্বেষ তৈরি করতে। কি তৈরি করতে? শত্রুতার বিদ্বেষ তৈরি করতে। কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, জুয়া এবং মদের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? জুয়া ও মদের মাধ্যমে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে তারা বিরত রাখে। ওয়ায়াসুদ্দাকুম, তোমাদেরকে বিরত রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ওয়ানিস সালাহ, এবং নামাজ থেকে। কোথা থেকে? নামাজ থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না? আল্লাহ প্রশ্ন করতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না? যেই জিনিস তোমাদের মধ্যে পরস্পরে শত্রুতা তৈরি করে, তোমাদের পরস্পরে বিদ্বেষ তৈরি করে মদ আর জুয়ার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা বিরত থাকবে না? এবার আল্লাহ পাক বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। ওয়াহদারু, এবং তোমরা ভয় করো আল্লাহকে। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত না করো তাহলে তোমরা জেনে রাখো ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমাদের দায়িত্ব, রাসূলদের দায়িত্ব হচ্ছে স্পষ্ট ভাষায় পৌঁছে দেওয়া। কি করা? সুস্পষ্ট ভাষায় আপনাদের কাছে এই পয়গাম পৌঁছে দেওয়া যে এটা শয়তানের কাজ, যে শিরকি কাজ। এর পরেও যদি কেউ করে আমাদের কোনো দায়িত্ব আছে? ভাইরা আমার, আমাদের সমাজে এখন অসংখ্য যুবকের ক্রিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে এই মদের কারণে, ইয়াবার কারণে, নেশার কারণে। অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা আজকে নেশার কারণে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। অসংখ্য ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, অসংখ্য মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ একটাই, এই নেশা, এই মদ, মাদক দ্রব্য। এই মাদক দ্রব্যের কারণে সমাজ অশান্তি, অশান্তি পুরা প্রতিটা ঘরে ঘরে অনেক পৌঁছে গিয়েছে। কারণ দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। আমাদের কাছে আসলে কেন? স্ত্রী এসে বলে হুজুর আমার স্বামী রাত 2টা 3টার সময় মাতাল উন্মাদ হয়ে আসে, ঘরের কোনো খোঁজ খবর রাখে না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কতদিন সহ্য করব? এইভাবে অশান্তি লেগেই থাকে। আর জুয়ার কথা তার কি বলবো? আমার যুবক ভাইরা এখন তো আর সামনাসামনি জুয়া খেলতে হয় না, অনলাইনে জুয়া খেলে। বলেন কি? অনলাইনে জুয়া খেলে। এখন জুয়া খেলতে গিয়ে বাবার পকেট থেকে টাকা নেয়। বাবা যখন টাকা না দেয় তখন বাবাকে মারতে দ্বিধা করে না। মায়ের গোছানো টাকাগুলো নিয়ে নেয়। মা যখন টাকা না দেয় মায়ের গায়ে হাত তুলে। যখন বাবা মা টাকা না দেয় তখন কি করে? তখন ওই যে মাতাল মারবে, কারো হয়তো বা ধান চুরি করে, কারো গম চুরি করে, কারো পকেট মারে, কারো কারো সব বিভিন্ন জায়গা থেকে চুরি করে, দোকানে চুরি করে, বাড়িতে চুরি করে। এই চুরি করে করে হলেও জুয়া খেলবে আর মদ খাবে। এই শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? এই যে একটা অবস্থা সমাজের, এটার থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশফি সুদুর আকামিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিন জাতিকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে সকল রোগ থেকে শিফা দিবেন। শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি মানুষের জন্য রহমত হিসাবে। নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মানুষের জন্য শিফা, রোগের প্রতিষেধক এবং আল্লাহর পক্ষ থেকে রহমত ঈমানদারদের জন্য। এখন যারা বিভিন্ন রোগে আক্রান্ত, এগুলো তো একটা রোগ। এই রোগ থেকে বাঁচার উপায় কি? এদেরকে ভালো পরিবেশে রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর কোরআন হাদিস শিখানোর ব্যবস্থা করতে হবে এদের জন্য। 3 নম্বর এদেরকে সৎসঙ্গ দিতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।
যখন আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ, কোরআনের ভয়ে, কোরআন যখন তার কাছে পড়া হবে সে নিজে পড়বে, তখন আল্লাহর ভয়ে তার অন্তরে যখন মহাব্বত তৈরি হবে আল্লাহ, তখন সে এইগুলো ছাড়তে বাধ্য হবে। কারণ এর আগ পর্যন্ত দুনিয়ার কোনো আইন দিয়ে আপনি এগুলো বন্ধ করতে পারবেন না, কোনো আইন দিয়ে কখনো বন্ধ করা সম্ভব না। এই জন্য আইন মানুষকে তখনই শ্রদ্ধা আসে যখন কোরআনের আইন হয়। কিন্তু কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন হয়, ওই আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে? কোনো শ্রদ্ধা থাকে না। ভাইরা আমার, এই জন্য বলছি মদ, জুয়া এগুলো আমাদের সমাজ থেকে নির্মূল করার প্রয়োজন আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন সময় আমরা দেখি যারা এগুলোর মানে দূর করা যাদের দায়িত্ব, তারাই যখন রক্ষক হয়ে রক্ষকের দায়িত্ব পালন করে, তখন কি দূর করা সম্ভব? বিভিন্ন সময় দেখি আমরা প্রশাসন এটার সাথে জড়িত আছে না নাই? এমন নিউজ হয় না? বিভিন্ন সময় দেখা যায় স্থানীয় বিভিন্ন নেতারা এটার সাথে জড়িত, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে নেতা হবে জাতির গোলাম, জাতির খাদেম, এবং নেতাকে দেখে মানুষ পথ চলবে এবং নেতার পিছনে মানুষ আনুগত্য করবে। এখন যদি নেতাই এটা শেল্টার দেন, যদি নেতাই তার পিছনে হাত লাগিয়ে থাকেন, প্রশাসনকে যদি বলেন যে না এটা আমার লোক, একে কিছু বলা যাবে না, বলেন ওই সমাজের আর কিছু বাকি আছে? ওই সমাজের কিছুই বাকি নাই। এই জন্য এই সমাজের যুবকদেরকে রক্ষা করার জন্য, সমাজকে ভালো রাখার জন্য, এগুলো আমাদের সমাজ থেকে চিরতরে নির্মূল করার জন্য সামাজিকভাবে এদেরকে আমাদের কাছে টেনে আনতে হবে। মনে রাখবেন, এদেরকে দূরে ঠেলে দেন, এরা আরো খারাপ হয়ে যাবে। এই জন্য এদেরকে দূরে না ঠেলে কাছে টানেন, বুকে টানেন, কাছে রাখেন, মসজিদে আনেন, সবসময় সাথে রাখেন, যাতে করে সে খারাপ কাজ করার সময়টা না পায়, সুযোগ না পায়। যদি আমরা তাকে মনে করি সে নেশা করে, তাকে ছেড়ে দাও, সে আমার কাছে আসতে পারবে না, তাকে মসজিদে আনা যাবে না, তাকে ভালো কাজে নেওয়া যাবে না, তাহলে বলেন এটা তো আরো একাকিত্বে পড়ে, আরো সে ডিপ্রেশনে গিয়ে সে আরো বেশি করে উন্মাদ হবে, পাগল হবে, জুয়া খেলবে, অসৎসঙ্গে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদের পবিত্র কোরআন কারীমের এই বিধান যেন সমাজের মধ্যে পরিপূর্ণ বাস্তবায়ন হয়, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাই আমার, আর সময় শেষ, দুই কথা বলে শেষ করে দিচ্ছি। গত কিছুদিন থেকে আপনারা জানেন যে নারী কমিশন যেটা গঠন করা হয়েছে, ওই নারী কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এর মধ্যে অসংখ্য নারী প্রস্তাবনার মধ্যে যেগুলো কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এর মধ্যে একটা আপনাদেরকে বলি, বলতেও লজ্জা লাগে, কিন্তু না বলে তো উপায় নাই, জাতিকে বোঝানোর স্বার্থে বলি। তারা একটা ধারা দিয়েছে যে স্বামী আর স্ত্রী যখন তাদের প্রয়োজন হবে স্বামী স্ত্রী মিলনের জন্য, এখন স্বামীর ইচ্ছা হয়েছে তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য, স্ত্রীর তখন আগ্রহ নাই, ইচ্ছা নাই, আর ওই অবস্থায় যদি স্বামী তাকে চাপ দেয়, এটাকে রেপ হিসেবে গণ্য করা হবে। স্ত্রী আদালতে গিয়ে মামলা করবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করেছে। এই ধারা দেওয়া হয়েছে, আর কি বলবো? তার মানে প্রতিটা ঘরে নারীদেরকে ঘর থেকে বের করার, আদালতমুখী করার একটা নীল নকশা তৈরি করা হচ্ছে। ইসলাম যেটাকে হালাল করেছে, এই হালাল সম্পর্কের মধ্যেও তারা বাগড়া দিচ্ছে, আর হারাম সম্পর্ক নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। জিনা ব্যভিচারকে তারা কমপ্লিটলি বৈধ দিচ্ছে। তারা বলছে একজন যৌন কর্মীকে গৃহকর্মীর অধিকার দিতে হবে, শ্রমিকের অধিকার দিতে হবে, লাইসেন্স দিতে হবে। চিন্তা করেন, স্ত্রীদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে রেপের মামলা দিয়ে, ধর্ষণের মামলা দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করছে একদিকে, আরেকদিকে বলছে যৌন কর্মী যারা তাদেরকে গৃহকর্মীর অধিকার দিয়ে, শ্রমিকের অধিকার দিতে হবে, দিয়ে তাদেরকে লাইসেন্স দিতে হবে। তার মানে মুসলিম পারিবারিক যে আইন রয়েছে, এই মুসলিম পারিবারিক আইনকে ধ্বংস করার নীল নকশা তারা তৈরি করছে। এটাকে আর এটা শুধু শেষ না, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 12 নম্বর আয়াতে স্পষ্ট বিধান যে একজন সন্তান বাবার সম্পত্তিতে যা পাবে, একটা মেয়ে তার অর্ধেক পাবে। এখন আপনার বুঝে আসে না, তারপরে আপনি বলেন যে না সমান অধিকার চাই, সমান অধিকার চাই। আচ্ছা আপনারা বলেন, সমান অধিকার নারী পুরুষে কি কোনোদিন সম্ভব? যদি সম্ভব হয় তাহলে একটা মেয়ে তো সন্তান গর্ভে ধারণ করে, কোনো পুরুষ কি সন্তান গর্ভে ধারণ করতে পারবে? বলেন না কেন পারবে? মেয়েদের মাসিক ঋতুস্রাব হয়, কোনো পুরুষের হয়। মেয়েরা আল্লাহ তাআলা তাদের মাসে দৈনিক 7 দিন ইসলাম পালন করে, তাদেরকে আল্লাহ তাআলা
তাদের জন্য মাফ করে দিয়েছেন। কোন পুরুষের জন্য মাফ আছে? আল্লাহ তাআলা যেখানে বলেছেন নেতৃত্বের কোন পুরুষের মধ্যে রয়েছে, কেন? আল্লাহ তাআলা বলেছেন একজন নারীর তুলনায় একজন পুরুষের ডবল জ্ঞান আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব নিজে স্পষ্ট আদি বলেছেন, আর কিভাবে বুঝবেন? এরপরে বলা হয় সমান অধিকার। যেখানে পুরুষের খরচের খাত অনেক বেশি, নারীর কোনো খাত নাই, গত সপ্তাহে বলেছি। তারপরে বলা হচ্ছে সমান অধিকার। সমান অধিকারের নামে মূলত আমাদের মা বোনদেরকে তারা ঘর থেকে বের করে এই মুসলিম পারিবারিক আইনকে নষ্ট করে, মুসলিম পারিবারিক সম্পর্কগুলোকে নষ্ট করার একটা নীল নকশা তৈরি করা হচ্ছে। মনে রাখবেন, এই কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী এই সকল আইন যদি বাস্তবায়ন সমাজে হয়, আগামী দিনে মুসলিম সমাজের সভ্যতা বলতে কিছু থাকবে না। যেরকম কুকুর আর শৃগাল তারা প্রকাশ্যে বাহিরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সম্পর্কে লিপ্ত হয়, ঠিক একইভাবে ছেলে মেয়েরা ঘরের ভেতরে ঘরের বাইরে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে লিপ্ত হবে। আপনার আমার কিছুই বলার থাকবেন, তখন কি করবেন? কিছুই বলার থাকবে না। এই জন্য এখন আওয়াজ তুলতে হবে যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী এই সকল এজেন্ডা যারা বাস্তবায়ন করার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সকল এই ধারাগুলো পরিহার করতে হবে, প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে এবং এই কমিশনকে অনতি বিলম্বে বাতিল করে জাতির সামনে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? যদি না করা হয়, মুসলিম দেশের এই সকল মানুষগুলো সামনে কিন্তু চুপ করে বসে থাকবে না। এই জন্য আমাদের সকলের উদারতা আহ্বান থাকবে, আমরা চাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, দেশে অশান্তি অরাজকতা অশান্তি না আসুক। এটার দায় দায়িত্ব বর্তমান সরকারের। আমরা মনে করব তাদের শুভবুদ্ধির উদয় হবে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন তারা করবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে শুভবুদ্ধির উদয় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।